ধরবে একটু ধরবে। নিশ্চিতভাবে জেতার জন্য এসেছি, কিন্তু জেতারটা ঠিক করবে উত্তরপাড়া যে গণদেবতা আছে তারা। জেতাটা আমি ঠিক করব না। আমি অত ভিআইপি নয়, কেন তোমরা সব ছবি তুলছো, কি লাভ আমার? সেটা তার ভাই জবাব দিতে পারবে, তার পারিবারিক ব্যাপার। মনোনয়ন জমা দিয়ে আচ্ছালাল যাদব বললেন, রাজনৈতিক দলগুলো উত্তরপাড়ার মানুষকে মজদুর ভাবে, তারই প্রতিবাদে নির্দলে প্রার্থী হয়েছে। প্রসঙ্গত, কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান, উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি, এলাকার দাপুটের তৃণমূল নেতা আচ্ছালাল যাদব, তার ভাই উত্তরপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান দিলীপ যাদব। সেই আচ্ছালালই গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন। এর মধ্যে তার বাড়িতে অর্জুন সিং বেশ কয়েকবার এসেছেন। তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল আচ্ছালাল হয়তো বিজেপিতে যোগ দেবেন, কিন্তু সে পথে হাঁটেননি তিনি। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, দেখা গেল শ্রীরামপুরে তিনি মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়ার নির্দল প্রার্থী হিসেবে। যে উত্তরপাড়ায় এবারে কঠিন ত্রিমুখী লড়াই দেখা যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তরপাড়ায় তৃণমূলের প্রার্থী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম এর পক্ষ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন এনএসজি দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেসের হুগলি জেলার সভাপতি সুব্রত মুখোপাধ্যায় প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে। যদিও উত্তরপাড়ায় কংগ্রেসের সম্ভাবনা নেই বললেই চলে। এবার আচ্ছালাল যাদব নির্দল হিসেবে প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াতেই লড়াই জমে গেল উত্তরপাড়ায়। কারণ আচ্ছালাল প্রার্থী হওয়ায় তৃণমূলের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনীতিবিদরা। ভারতের গণতান্ত্রিক বিষয়ের যেটা আছে আর সংবিধান যেটা পারমিট করে, তাতে যে কোনো মানুষ যে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমার মনে হলো যে আমার প্রতিদ্বন্দ্বিতা করার দরকার আছে, তাই আমি আর কি আজকে নমিনেশন দিচ্ছি। মুশকিলটা আছে যে আপনি বলতে পারেন যে তৃণমূল থেকে টিকিট পায়নি, কি বিজেপি থেকে পায়নি, কি সিপিএম থেকে পায়নি, কি কংগ্রেস থেকে, সেটা আপনার মনের ভাবনা হতে পারে। আমি রাজনৈতিক কর্মী একটা, আমার মনে হয়েছে যে উত্তরপাড়া বিধানসভার মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল ওখানেকার যারা কর্মী আছে তাদেরকে বন্ধুয়া মজদুর হিসাবে কাজ করে দিয়ে আসছে বিগত 2000 থেকে। আমার তারই প্রতিবাদে আমাকে মনে হলো যে যেহেতু আমি উত্তরপাড়াতে 1969 সাল থেকে থাকি, এই রকম কোনো কাজ আমরা করিনি যে আমাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না বা প্রার্থী হতে পারিনি, তার প্রতিবাদেই কিন্তু আমার প্রার্থী হওয়া। এই দেখুন, উত্তরপাড়া চেয়ারম্যান যে কোনো ভদ্রলোক হতে পারে, আমিও বিভিন্ন জায়গা পদে ছিলাম, সেগুলো পাস্ট। যেটা চলে গেছে সেটাকে ভাবার কোনো কারণ নেই। উনি ওনার দলের কাজ করবেন, আমি আমার কাজ করব। আমি উত্তরপাড়া প্রত্যেকটি রাজনৈতিক মানুষ আছে তাদের সম্মানের জন্যে আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করি। বিজেপি বলছে যে তৃণমূলের সুবিধা করার জন্যই আপনি নির্দলে দাঁড়িয়ে। দেখুন, বিজেপি কি বললো, তৃণমূল কি বললো, সিপিএম কি বললো, এটার সঙ্গে আমার কোনো মতলব নেই। এ উত্তরপাড়া মানুষ বিচার করবে, আমি বিচার করব না, কোনো দল, রাজনৈতিক দল বিচার করবে না। আমি নিশ্চিতভাবে জেতার জন্য এসেছি, কিন্তু জেতারটা ঠিক করবে উত্তরপাড়া যে গণদেবতা আছে তারা। জেতাটা আমি ঠিক করব না। লড়াইটা ঠিক কেমন হতে চলেছে, কার আপনার প্রধান প্রতিপক্ষকে লড়াই? দেখুন, প্রতিপক্ষ যারাই যতজন নমিনেশন রয়েছে সবই আমার প্রতিপক্ষ। তার মধ্যে থেকে যে জিতে গেল সে হিরো, আর যে হেরে গেল সে জিরো। উত্তরপাড়ার স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের কোনো লোকসান নেই। গালাগাল দিলেও তৃণমূলকে দিতে হবে, প্রশংসা করলেও তৃণমূলেরই করতে হবে। দ্বিতীয় ব্যাপার, গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারে। ভারতের সংসদীয় গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারে। উনি দাঁড়িয়েছেন একজন নাগরিক হিসেবে। আমাদের তৃণমূলের কোনো লোকসানের কোনো ব্যাপার নয়। আমি যেদিকেই দেখছি তৃণমূলের লাভ। তৃণমূল বিরোধী ভোট, তিনি তৃণমূলের বিক্ষুব্ধ বলেই নির্দল। ওই জন্য আর বিক্ষুব্ধ ভোট যত ডিভিশন হবে তত তৃণমূলের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে।